আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আমি মাহি চলে এসেছি লাইভ বেবি প্রিন্সেসের সঙ্গে। যারা লাইভটা দেখতে এবং শুনতে পারছো অবশ্যই জানিয়ে দিবে যে লাইভটা ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা। আজকে আমরা একটা পিঙ্ক পিঙ্কিশ একটা লুক ট্রাই করবো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো সিফা আপু, শারমিন আফরিন আপু, হ্যালো। মেঘ হাই আপু, হ্যালো। আচ্ছা সিফা আপু এসে পড়েছি, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, আমরা হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দিই, আমার আরেকটা পেজ থেকে শেয়ার করি। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি লাইভ আসছি কোন পেজে? লুকিং গর্জিয়াস উইদাউট মেকআপ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি তো আমার পেজেই আসছি। আচ্ছা ওয়েট, আমি হচ্ছে লাইভটা একটু শেয়ার করি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সেফ আপু, আমিও ভালো আছি। হ্যালো সিনথিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ আফটার সো লং। হ্যাঁ, আমি অনেকদিন পর আসলে লাইভ অনেকদিন পর করি। ফারজা আহমেদ শান্তা আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আপু। একটা সেকেন্ড, হ্যাঁ। মেকআপ মিস্ট্রি বাই মাহি। ওকে ডান। সো চলো এখন মেকওভার স্টার্ট করি। আজকে একটু পিঙ্কের মধ্যে কিছু করতে যাচ্ছি। আপু তোমার ড্রেসটা, আপু এটা ঈদে নিয়েছিলাম লাস্টে, তো তোমার পেজ থেকে লাইভ আসছো? আচ্ছা, আমার পেজ থেকে আসছি, থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য। আজকে হচ্ছে অ্যাবসোলুট নিউ ইয়র্কের সব কনসিলার আমার অলমোস্ট শেষের দিকে। এবং আমি আসলে কোনোভাবেই আমার সাথে আশ্চর্য, মানে কি হলো এটা? থ্যাংক ইউ সো মাচ মনোনীতা পাউল। আচ্ছা আজকে ভিউয়ার্সের কি হইল? আজকে আবার ভিউয়ার্স ড্রপ, বুঝলাম না কি যে হয় আমার পেজে। আচ্ছা বাদ দাও, এখন হচ্ছে আমরা মেকআপ স্টার্ট করে দিই। অ্যাবসলিউট নিউ ইয়র্কের কনসিলারটা আজকে ইউজ করব। এটা হচ্ছে তোমরা বি প্রিন্সেস, আজকে সব প্রোডাক্ট তোমরা বি প্রিন্সেসের পেজে পাবা। বি প্রিন্সেসের সবই অ্যাভেলেবেল আছে, সো তাদের পেজ ইনবক্স করবা। আমার পেজে কোনো কিছু কেনাকাটা করার জন্য ইনবক্স করবা না দয়া করে, বিকজ আমি কোনো সেলার না, আমি কোনো কিছু সেল করি না, এটা তোমরা অনেকে জানো, তারপর আমি জানি না কেন আমার পেজে হচ্ছে গিয়ে নক করে এটা ওইটার কথা জিজ্ঞেস করা হয়। মানে খুবই বিরক্তির ব্যাপারটা। হ্যাঁ, কারণ স্পেসিফিকভাবে এত টেক্সটের মেসেজের রিপ্লাই পি মানে প্রাইস প্লিজ, মেবি এটা ফুল ফর্ম, আমি যতটুকু বুঝলাম। সো এইগুলো মেসেজ আমার ফোনে না পাঠায় হচ্ছে তোমরা, আমি পেজ ট্যাগ করে দিই প্রতিটা পোস্টে। সো পোস্টে হচ্ছে গিয়ে তোমরা দেখবা কোন পোস্টে মানে কোন হচ্ছে গিয়ে পেজ ট্যাগ করা আছে, ওই পেজে গিয়ে জিজ্ঞেস করলে ইনফরমেশন পেয়ে যাবা। তোমার ট্রান্সফরমেশন ভিডিওগুলো অনেক জোস হয়, থ্যাংক ইউ সো মাচ আপু। সাকুরা স্কিন কেয়ার সেটা কি টিনেজারদের ইউজ করা যাবে? না ইউজ করে ভালো, যেহেতু টিনেজারের এত কিছু লাগে না। একটা টিনেজারের শুধুমাত্র ফেস ওয়াশ, একটা সানস্ক্রিন থাকলে আমার মনে হয় না আর কিছু লাগে। আর মান্থলি তোমরা 2বার বা 3বার হচ্ছে স্ক্রাবিং করতে পারো। আজকে যদি না বলো তোমার নোজপিন কোথা থেকে নিছো খবর, সাপো এটা রিসেন্টলি আবার কেনা হয়েছে। আমি নোজপিন এরকম কিনতেই থাকি, বিকজ আমারগুলো বাঁকাতেরা হয়ে যায়। সো এইটা হচ্ছে তোমার যে কোনো, এগুলো আসলে এত স্পেশাল কিছু না, গোল্ডের দোকানে গিয়ে বললেই হয় যে নট দেখান, সো তাদের দোকান থেকেই নেওয়া হয় আমার। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আমার চলো আজকে কি প্যালেট ইউজ করবো, আমি একটু কনফিউজ ছিলাম, কারণ আমার এটা একদম প্লেন নথ। এটার মধ্যে যে তোমরা কি পাইছো খালি সবাই জিজ্ঞেস করে কোত্থেকে, এই তো কমন জিনিস। ওই দিন হচ্ছে গিয়ে আমার নথ হচ্ছে আগে যেটা পড়তাম এইটাই ছিল সেম। আগেরটা হচ্ছে মানে আমি বারবার খুলি লাগাই তো তারা বেকা হয়ে গেছে, পরে আবার এটা নিয়ে আসছি। যে কোনো জুয়েলারিতে গেলেই পাবা। ওকে, আজকে চলো রিয়েল ক্লাসিক প্যালেটটা ইউজ করবো। কথা নাই বার্তা নাই, কার যেন ভিডিও চালু হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে, মানে ফোনের মাথা কি নষ্ট নাকি ভূতে ফোন চালায় আল্লাহই জানে। বাই দ্য ওয়ে, ঈদ সেল কিন্তু শুরু হয়ে যাবে, তো বি প্রিন্সেসের সঙ্গে কানেক্টেড থাকো। ঈদে কি অফার দেয় দেখো, যেহেতু অনেক কম্বো অফার যাচ্ছে এখন মনে হয়, সো ঈদের অফার কেউ মিস করবা না।
আশ্চর্য, এটা ফোন না আর কিছু, মানে মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না। সানস্ক্রিন হচ্ছে ভালো হবে মিশাটা নিতে পারো। না আমি এত খুঁজতে পারবো না, সম্ভব না তো বুঝা। ওকে এখন হচ্ছে আমার কমেন্ট পড়ো না। সেফ আপু কমেন্ট তো পড়লাম আপু। অনন্যা আফরিন, অনন্যা আফরিন আপু, হাই আপু, হ্যালো আপু। আচ্ছা আজকে একটু পিঙ্ক অনেকদিন পিঙ্ক কিছু করি না আসলে। হ্যাঁ আজকে একটু পিঙ্ক কিছু করি। রূপাঞ্জল আপু যে কই বলতে পারতেছি না, আমি তো মেসেজ দিছিলাম যে আমি লাইভে আসবো, হয়তো ব্যস্ত। কোন সানস্ক্রিন আপু? মিশার সানস্ক্রিনটা ইউজ করি আমি, মিশা। রূপাঞ্জল আপুকে তো টেক্সট করা হয়েছিল, আপু মনে হয় অনলাইনে নাই। সিনথিয়া আপু আমি তোমার কমেন্ট পড়েছি এর আগেও, হয়তো তুমি বুঝো নাই। আজকে একটু পিঙ্ক টাইপের কিছু করব। হ্যাঁ অনেক দিন হচ্ছে গিয়ে তোমার একদম পিঙ্ক কালার কোনো আই লুক করি না, মনে হচ্ছে যে আমার সব কালার লুকই করা হয় লাইভে, পিঙ্ক কালার কিছু করা হয় না। আপু তোমার লাইভের জন্য ডেইলি ওয়েট করি আফরিন আপু, তাই থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে এখন হচ্ছে তোমার এখান থেকে আমি রিয়েল ক্লাসিক প্যালেটটা ইউজ করতেছি। তোমরা যে কোনো প্যালেট থেকে রিয়েল ক্লাসিক, তারপর কালার শেডস, তারপর কালার ভাইবস, যে কোনো প্যালেট থেকে হচ্ছে এই লুকটা করতে পারবা। হ্যাঁ মানে কারণ পিঙ্ক কালার কিন্তু সব প্যালেটেই মোটামুটি থাকে, তাই না? সেই কারণে আজকে হচ্ছে পিঙ্ক পিঙ্ক পিঙ্ক, সুন্দর করে পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। কাজী সাদিয়া আফরিন তমা, থ্যাংক ইউ আপু। আপু তোমার কথা ভাবছিলাম। আনিশা আপু দেখো তুমি আজকে লাইভে আছো, আই এম সো হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ আপু। আনিশা আপু, আপু তুমি কালো হয়ে যাচ্ছ। হ্যাঁ আমি কালো হয়ে যাচ্ছি কারণ আমি রোদে রোদে ঘুরি অনেক এখন, বাসায় থাকা হয় না। আগে বাসায় বাসায় থাকতাম, এখন হচ্ছে গিয়ে দিনের বেশিরভাগ সময় বাইরে থাকা হয় বাবুকে নিয়ে, মানে স্কুল করে তো স্কুলে যাওয়া হয় ওকে নিয়ে, দ্যাটস ওয়াই হচ্ছে একটু ব্যস্ত থাকি, রাস্তার মধ্যেই বসে থাকা লাগে, তো এই জন্য ট্যান পড়তেছে আর আমার হাত অনেক 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 ডার্ক হয়ে গেছে। এটা আসলে খুব স্বাভাবিক, আমাদের দেশে যে পরিমাণে গরম আর যে পরিমাণে রোদ, আর আমি আসলে সাদা হওয়ার মতো কোনো প্রোডাক্টই ব্যবহার করি না, কারণ মানুষের গায়ের রং, মানুষের স্কিন আসলে কখনোই একরকম থাকে না, এইটাই এই জন্য আসলে। এমনিতেও আমার কাছে বললে হয়তো খারাপ লাগতে পারে তোমাদের, মানে আমার একটু একটু ব্রাউন টোন, একটু ট্যান টাইপের স্কিন খুব পছন্দ, সো আমার খুব একটা আহামরি বদার করে না আমাকে। আর্শকে আসলে দেখাই না, আর আসতে চায় না, এই কারণে লাইভে আর আসতে চায় না কখনোই, ও ছবিও তুলতে চায় না, কেমন যেন। অনেকেই হচ্ছে হ্যালো রূপাঞ্জল আপু, আপু ভালো একটা সানস্ক্রিন সাজেস্ট। আপু বললাম তো মিশার সানস্ক্রিন ইউজ করতে পারো, মিশাটা আমি ইউজ করি, আমার কাছে ভালো লাগে, বাট আমি ভুলে যাই। চিন্তাটা করো আমি এই গরমে বাইরে বের হই, মাঝে মধ্যে আমিও সানস্ক্রিন ভুলে যাই, কি করব, সকালবেলা তাড়াহুড়া থাকে স্কুলে যাওয়ার সময়, সো স্কুলে যখন যাই অনেক 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 বেশি তাড়াহুড়ার মধ্যে দিয়ে, এই কারণে হচ্ছে আমারও মনে থাকে না। আমি তোমাদেরকে কি বলবো, একটু গ্লিটার দিলে খারাপ লাগতো না, কিন্তু আজকে কোনো গ্লিটার ইউজ করবো না। আপু ইয়াররিংসটা তোমার তোমার মতো সাদা পছন্দ কার? ইয়াররিংসটা হচ্ছে অর্নামেন্টস সব বিডি থেকে নেওয়া। আপু আপু কি লিখছো?
কয়টা দিন জারত পড়ছে কফি কালার হয়ে গেছি। হ্যাঁ, যারা স্কুল কলেজ করে তাদের তো এই অবস্থা হবে, খুব স্বাভাবিক। আমারও সেম অবস্থা, আমার তো বাচ্চাকে নিয়ে বের হওয়া লাগে, কিছু করার থাকে না। আপু তোমাকে এত ভালো লাগে। আজকে না কয়টা আপুর সাথে দেখা হলো, দেখছো আমি না ছবি চাইছি, ওরা আমার সাথে পিকচার তুলছে, আমি ছবি চাইছি, আমাকে এখনো ছবি দেয় নাই। লাইভ দেখে থাকলে অবশ্যই ছবিগুলো দিয়ে দিও। আচ্ছা, এই প্যালেটের একটা কালার আছে এখানে আই ম্যাজিকের, এই যে আমার খুবই ফেভারিট। এটা যারা না নিছো অনেক বড় লস। আপু তোমাকে এত ভালোবাসা। আফরিন জান্নাত আপু, থ্যাংক ইউ আপু, অনেক ভালোবাসা তোমার জন্য। আপু তোমাকে আমার এত ভালো। আচ্ছা, এটা এই আপু এক কমেন্ট বারবার করিল না আপু, তাহলে আমিও বারবার ওই এক কমেন্টই পড়ি, আর ইয়েও হয়ে যায়, ফেসবুক থেকে তোমার আইডিতে প্রবলেম হবে এক কমেন্ট যদি কয়েকবার টানা করো। সেখান থেকে আমি এটা শিমার অ্যাপ্লাই করতেছি, দেখো যে এই শিমারটা আমার এত ফেভারিট। এটা হাইলাইটার সাকুরা সানস্ক্রিন আমি ইউজ করি না ডিয়ার, বলতে পারতেছি না। সানস্ক্রিনের দিক দিয়ে আমি চিন্তা করি যে সানস্ক্রিন হচ্ছে স্কিন কেয়ারের এমন একটা পার্ট যেটাতে তোমার একটু টাকা ইনভেস্ট করলেও নেওয়া উচিত ভালো দেখে একটা সানস্ক্রিন। সো মিশা ইনভেস্ট করতে পারো, মিশা সানস্ক্রিন খুবই ভালো। কেমন সফট একটা আই লুক করতেছি। ফাইনালি আজকে আমি সিরাভের আই ক্রিম পাইছি। আচ্ছা যাক, ভালো হয়েছে, পাইছো, ইউজ করে আমাকে রিভিউ দিও যে তোমার কেমন লাগছে। হ্যাঁ, আমার কমেন্ট কেন পড়ো না সামিরা আপু? কই পড়লাম না, এই যে পড়লাম। কই গেছিলা? আজকে তো স্কুল ছিল, আসছে স্কুল থেকে। আমি কেন জানো স্কুলে যাই আমি আসলে, আমার মানে আমারই দোষ, আমি হচ্ছে রাত জাগি, রাতে 4টা বাজে যদি ঘুমাই আর সকাল 7টা বাজে যদি ঘুম থেকে উঠি, এটা আসলে দোষটা তো আমারই, যে আমার খুব বেশি টায়ার্ড লাগবে, তাই না? সো আমি বাসায় আসার পরে এত টায়ার্ড হয়ে যাই, আমি একটা বিশাল লম্বা ঘুম দিই, ঘুম থেকে উঠে হচ্ছে লাঞ্চ করি, লাঞ্চ টাঞ্চ করে আবার টায়ার্ড হয়ে যাই। মানে কি যে হয়েছে, আমার কাজের চাপ থাকে, তার মধ্যে সামনে ঈদ, তোমাদের জন্য একটা ভিডিওস রেডি করতেছি। এটা হচ্ছে ব্লু কালার, ঠিক আছে, প্যালেট থেকে। আপু ড্রেসের পেজের নাম আমার মনে নাই। এটা হচ্ছে ব্লু কালার, ব্লু ব্লু ব্লু। আমার শরীর এত খারাপ, 2 দিন ঘুম নেই, আজকে ঘুমের ওষুধ। ও মা গো, না না না, খাইও না এগুলা, তার হয়ে যাবে, লো প্রেশার হয়ে যাবে। গুতা খাইছি, টিস্যু তো নাই, টিস্যু শেষ হয়ে গেছে, ওয়েট ওয়াইপস আছে। এই জন্য আমি স্ক্রিনের দিকে তাকায় না বেশি কিছু করতে যাই না, স্ক্রিনের দিকে তাকায় কিছু করতে গেলেই গুতা লাগে চোখে। আমার তো হাই প্রেশার এমনি। ওরে বাবা, তোমার হাই প্রেশারও আছে এতটুকু একটা মানুষ। নুসরাত মিম, আমিও আচ্ছা, চোখে গুতা খাইছি, ইয়াররিংস গুলা নিছি হচ্ছে, কেমন লাগে? আমি কি এখন ভাব দিতে পারবো চোখের মধ্যে গরম ভাব? আচ্ছা, ইয়াররিংস নিছি হচ্ছে অর্নামেন্টস সব বিডি থেকে, এখন আছে কিনা জানি না, আমারটা অনেক আগের, প্রায় 1 বছরের বেশি হবে। সেকেন্ড টাইম তোমার লাইভ দেখছি। স্মৃতি খান, থ্যাংক ইউ সো মাচ আপু। সেই হচ্ছে আমার আজকের একটা সফট টাইপের আই লুক। আজকে হচ্ছে আমার টেকনিকের এই মাস্কারাটা দিব, কিন্তু দিতে চাইছিলাম, এই মাস্কারাটা অ্যাফোর্ডেবলের মধ্যে অনেক ভালো। হাই, আমি পূর্ণতা। হ্যালো আপু। আপু আমার লো প্রেশার, এই ভালো থাকি আবার এই খারাপ হয়ে যাই। আর আপু যে আমার মতন অবস্থা, আমারও লো প্রেশার। তো এই হচ্ছে মাস্কারাটা, আমারটা অলমোস্ট শেষের দিকে, আমার মনে হয় আমি একটু এসেন্সটা ইউজ করবো এটার ফাঁকে দিয়ে,
কারণ এসেন্সেরটা হচ্ছে আমি মানে আমার স্টকে বেশি থাকে। এটা আগে আমার স্টকে অনেক থাকতো, তোমরা আসলে সবসময় আমাকে জিজ্ঞেস করতো আপু তোমার কি আর মাস্কারা, এটা 2020-এর কথা, অনেকে জিজ্ঞেস করতো তোমার কি আর মাস্কারা নাই। এটার প্রতি আমি এত অবজেস্ট ছিলাম, এখন হচ্ছে আবার সিম্পলের প্রতি এত বেশি অবজেস্ট। আই লুকটা অনেক সুন্দর হয়েছে, আই লুকটা আরও ভালো লাগবে। ফুল মেকআপটা কমপ্লিট করি দেখবা এই লুকটা অনেক ভালো লাগবে। এই ধরনের লুকগুলো কিন্তু তুমি দেখো যে কোনো আউটফিটের সঙ্গে, ডে টাইম বলো নাইট টাইম বলো, অনেক ভালো লাগে। সো আমি হচ্ছে এই ধরনের লুকগুলো ইদানিং একটু বেশি করি, কাজ তোমরা অনেকেই বলো আপু একটু সিম্পল কিছু করে দেখাও, অ্যান্ড যেটা করে বাইরে যেতে পারবো। অ্যান্ড অনেকের রিকোয়েস্ট ছিল ঈদের আগে পিঙ্ক কালার কিছু করে দেখানোর, তো আজকে হচ্ছে পিঙ্ক কালার কিছু করতেছি তাদের জন্য, যেহেতু অনেকেই পিঙ্ক কালারের আই লুক দেখতে চাইছে। এসেন্সের মাস্কারাও কিন্তু তোমরা বি প্রিন্সেসে অ্যাভেলেবেল পাচ্ছ। হ্যাঁ, হাই রথিকা নিজাপু, কি অবস্থা, কেমন আছো? আমার কাছে ইদানিং একটু সিম্পল টাইপের আই লুকগুলো কেন জানি খুব ভালো লাগতেছে কালারফুলের চাইতে। এমন না যে কালারফুল মানে ফাঁকিবাজি করি আসলে, এটা সত্যি কথা, বাট তারপর অনেকেই বলে সিম্পল সিম্পল দেখাও, সিম্পল দেখাও, সিম্পল দেখাও। এই জন্য আজকে চিন্তা করলাম যে না, বহুত হয়েছে, সিম্পল কিছু করে দেখাবো এখন থেকে। একদম পাতলা একটা ল্যাশ পরবো যদি এটা মানায়। আপু তোমার লাস্ট লেভেল লুকটা রিক্রিয়েট করতে চাই, করবো অবশ্যই, অবশ্যই কইরো। তোমাকে মেকআপ ছাড়া দেখতে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। রিক্রিয়েট করলে অবশ্যই আমাকে মেনশন করে আমি স্টোরি দিয়ে দিব না। আচ্ছা নেটে প্রবলেম হচ্ছে, তুমি পরে পিক পোস্ট করো, তখন ভালোভাবে দেখে নিব আই লুকটা। আচ্ছা ঠিক আছে, পিকচার আসলে পোস্ট করতে চাই কিন্তু আমার না লাইভের পরে আর এনার্জি থাকে না, বুঝছো। এই তোমরা আমাকে বইকো না, হ্যাঁ আইল্যাশের গ্লু বুঝছো আমি ভালোটা পাইতেছি না, এই জন্য আইল্যাশের গ্লু আমার নেওয়া হচ্ছে না, যেটা সত্যি কথা। তোমাকে সিম্পল লুকে দেখতেই অনেক ভালো লাগে, হ্যাঁ ইটস ট্রু। আমাকে অতিরিক্ত বেশি হেভি সাজে ভালো লাগে না, এটা আমিও বুঝি। থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকে আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওই দিন না কোন একটা আপু জানি আমার একটা লুক রিক্রিয়েট করছে, আমি ছিলাম বাইরে, বুঝছো, বাইরে ছিলাম, আমি ভাবছিলাম বাসায় গিয়ে দেখবো। বাসায় এসে আমি মেনশন খুঁজতেছি আর পাইতেছি না। আপু তুমি যদি আমার লাইফটা দেখো, আমাকে তুমি তোমার কমেন্ট সেকশনে আরেকবার একটু কষ্ট করে মেনশন করো, কারণ তোমার লুকটা আমি ভাবছিলাম আমার পেজে দিব, মানে শেয়ার করে দিব, কিন্তু আর দেওয়া হয় নাই, এই জন্য লাইভেই বললাম। যদি লাইভটা দেখে থাকো তো বিথি আপু মনে হয়, কিন্তু আপুর পেজের নামটা আমার মনে পড়তেছে না, এই জন্য আমি খুঁজেও পাইতেছি না। মাশাআল্লাহ ইউ আর সো প্রিটি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো ল্যাশটা একদম ন্যাচারাল ন্যাচারাল একটা ল্যাশ পরলাম আজকে, খুব বেশি হেভি ল্যাশ পরি নাই। সানস্ক্রিনের প্রাইস আপু কত হবে? 950 টাকা, 1000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ। আমি যেটা ইউজ করি ওইটা আমি 950 দিয়ে মেবি কিনছিলাম। আপু এটা একটা র্যান্ডম একটা ল্যাশ বক্স থেকে পড়তেছি, এটা কোনো ব্র্যান্ডের ল্যাশ না। তোমরা তো জানো আমার যখন যে ল্যাশটা ভালো লাগে আমি নিয়ে নেই, ওইটাই পরি। সো ব্র্যান্ডের নেম টেম নাই কোনো। ওই যে তোমার চাইনিজ যে নন ব্র্যান্ডের ল্যাশগুলো পাওয়া যায় ওখান থেকেই নেওয়া। সো এই ধরনের ল্যাশেস আই গেস বি প্রিন্সেসে অ্যাভেলেবেল আছে। মাই ফেভারিট পার্সন, থ্যাংক ইউ সো মাচ। আর রাকিব হাসান, থ্যাংক ইউ সো মাচ।
আজকে সারা দিনে বুঝছো আমার মেজাজটা অনেক চড়া হয়েছে। সারাটা দিন আমার ফোনে মেসেজ আসছে, একটা ড্রেসের রিল ছিল, ওই রিল আপলোড করছিলাম, তো ওই ড্রেসের স্ক্রিনশট আর লিপস্টিকের ভিডিওটা যারা দেখছো, লিপস্টিকের পেজে ক্যাপশনে দেওয়া আছে যে লিপস্টিকগুলো সব কোথায় পাবেন। আমার পেজে না হলেও যে কি পরিমাণ মেসেজ আসছে, যার ভাই কয়জনরে বলবো যে এটা হচ্ছে কি অমুক পেজের, বলো কয়জনকে বলা সম্ভব? তোমরা বলবা? তোমাদেরকে যদি সারাক্ষণ কেউ বদার করে ক্যাপশন ট্যাপশন সব কিছু দেওয়ার পরও, মানে আমি পুরাই বিরক্ত আজকে। লাস্টে ফোন সাইলেন্ট করে দিয়ে তারপর ঘুম আসছি। আমার কোয়েশ্চেনের অ্যান্সার দাও না কেন আপু? কি কোয়েশ্চেন করছো আরেকবার করো। আমি আই লুক করতেছিলাম, অলরেডি একবার গুতা খাইছি চোখের মধ্যে। ক্যাপশন আসলেও ক্যাপশন কেউ চেক করে না। বলো আপু কেমন লাগে? আমি এতগুলা মেসেজের রিপ্লাই কি দাও, আমি 2-1জনকে তাও বলছি, তারপরে আর দেখি যে না আর বলা সম্ভব না। এখন আবারও দেখো ব্লু কালারটা নিয়ে আপু, W7 এর কনসিলারটা জলে কেন? আচ্ছা, W7 এর কনসিলারটা জলে কেন আমি বলি। W7 এর কনসিলারটা অনেকের আই এরিয়া পাতলা থাকে, যাদের আই এরিয়া প্রচুর পাতলা তাদের অনেক সময় W7টা স্যুট করতে চায় না। এই কেসে আমি অনেক দেখছি, আমার স্টুডেন্টদেরকেও দেখছি, যাদের চোখের চামড়াটা প্রচুর পাতলা তাদের বা অনেক বেশি ড্রাই এবং সেনসিটিভ, তাদের আই এরিয়াতে কিছুটা রিয়াকশন করে, কিন্তু এমন না যে W7 এর কনসিলারটা খারাপ। হ্যাঁ, আর অবশ্যই একটু চেষ্টা করবে অথেন্টিকটা দেখে নেওয়ার। অথেন্টিক হইলে আমার মনে হয় না জ্বলার কথা। তারপরও আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতেছি সেটা হচ্ছে W7 এর কনসিলারটা যাদের চোখের এরিয়াটা প্রচন্ড সেনসিটিভ তাদের এরকম হয়। শারমিন রহমান মুন আপু দেখতেছে, হ্যালো আপু। আপু তোমার পেজে 2 দিন পর পর ভিউ, আরে আমি জানি না আপু এটা আমার পেজের কি কাহিনী, আমি তো পেজে এখন সুপার ডুপার অ্যাক্টিভ, তারপরও যদি এরকম হয় তাহলে কি করার আছে বলো। অবশ্য আজকে বৃষ্টি হয়েছে, ব্যাপার না, একদিন ভালো হবে একদিন খারাপ হবে, এটা দিয়েই হচ্ছে গিয়ে আমাদের লাইফ, তাই না বলো? আপস অ্যান্ড ডাউনস। এখন হচ্ছে ব্লু কালারটা আমরা একটু ইনার কর্নারটাকে দিয়ে কভার করব। আমি আজকে কোনো ব্ল্যাক লাইনার ইউজ করব না, দ্যাটস আমি ব্লুটা দিয়ে সুন্দর করে আই এরিয়াগুলো কভার করতেছি। এটা কিন্তু ব্লু কালার একটা আই শ্যাডো, হ্যাঁ, একদম নেভি ব্লু কালার। তাহলে তোমার আই এরিয়া সেন্সিটিভ, আদিবার আশকি আপু, আই এরিয়াটা সেন্সিটিভ এবং তোমার আই এরিয়াটা পাতলা। হ্যাঁ, দেখবা রেভলিউশন দিলেও অনেক সময় অনেকের এই যে এই প্রবলেমটা হয়, যাদের আই এরিয়া পাতলা বা সেন্সিটিভ। তুমি হচ্ছে ক্রুয়েলটি ফ্রি প্রোডাক্টগুলো একটু বেশি ব্যবহার করতে পারো, যেহেতু চোখটা সেন্সিটিভ এরিয়া আমার মতে। দেখো তো লুকটা ভালো লাগতেছে না? সেটাই, ভিউ আমি কখনোই কাউন্ট করি না, আগে এক সময় করতাম, বাট এখন আমি এটা গায়ে লাগাই না, মেনে নিছি, বিকজ আপস অ্যান্ড ডাউনস দিয়েই হচ্ছে মানুষের লাইফ। লাস্ট লাইভে 200+ ছিল, আজকে কেন নাই আই ডোন্ট নো। ওকে, তবে আমি আমার আগের পেজটা মানে নতুন পেজটা দিয়ে মাঝে মাঝে দেখি, চিন্তা করছি একটু লাইভ টাইভ করবো, কিন্তু আসলে কি বলবো আমার এনার্জি থাকে না। ওকে আপু, এখন ইউজ করতে পারবো না আপু, ইউজ তো এখন যেহেতু তোমাকে স্যুট করতেছে না, আমার মতে ইউজ না করে বেটার আপু, যেহেতু তোমাকে স্যুট করতেছে না। যে জিনিসটা স্যুট করবে না ওই জিনিসটা স্কিপ করবা, বিশেষ করে এটা যদি তোমার স্কিন হয় এবং মানে সেন্সিটিভ জায়গা হয় সেই জায়গাগুলোতে। হ্যাঁ, তো এখন চলো আমরা বেস মেকআপটা স্টার্ট করি। আজকের আই লুক তোমাদের কেমন লাগতেছে আমি জানি না, তারপর আমার কাছে নিজের কাছে ভালো লাগতেছে। তো আমি হচ্ছে সিম্পলের ময়শ্চারাইজারটা কই রাখছি ওই দিন, পাইছি। সিম্পলের ময়শ্চারাইজারটা কিন্তু টিনেজার আপুরা ইউজ করতে পারো, যে কোনো স্কিন টাইপের আপুরা ইউজ করতে পারো, বিকজ এটা সেন্সিটিভ স্কিনেও ইজিলি ব্যবহার করা যাবে, বিকজ এটা হচ্ছে সেন্সিটিভ স্কিনকে উদ্দেশ্য করেই সিম্পলের প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে। সো সিম্পলের প্রোডাক্ট কিন্তু যে কোনো স্কিনে সুইটেবল। হ্যাঁ, মিররটার দাম আমার মনে নেই, আমি কোনটা কত দিয়ে কিনা মনে থাকে না আপু, এটা আমার বদভ্যাস।
একেবারে খুব রেয়ারলি আমার মনে থাকে, এই জন্য মাঝে মধ্যে আমি ভ্লগ ট্লগ বানাও যখন ওই যে এডিট করতে যাই প্রাইস মনে থাকে না, তখন হচ্ছে মাথাটা নষ্ট হয়ে যায়, যে মানুষজন জিজ্ঞেস করবে প্রাইস কত, আমি বলতে পারবো না। আই লুক ভালো হয়েছে, এখন বেজ মেকআপে চলে যাও। হ্যাঁ এখন হচ্ছে বেজ মেকআপ করবো। বেজ মেকআপে আজকে হচ্ছে আমি কি দিব বলো, W7 এর প্রাইমারটা দিয়ে আমি আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা দিই। হ্যাঁ প্রতিটা প্রোডাক্ট কিন্তু তোমরা হচ্ছে ইয়ে করবা, আইল্যাশের গ্লু কি লেখছো, টেকনিক আইল্যাশ গ্লুটা ইউজ করছো না? টেকনিকের আইল্যাশ গ্লু হ্যাঁ 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 ইউজ করছি, আমার কাছে ভাল লাগে না, অনেক পিচ্ছি পিচ্ছি থাকে তিনটা, আমার অনেক মানে অল্প দিন যায়, এই জন্য ভাল লাগে নাই। লিপসে কি ইউজ করলে পিগমেন্টেশন কমবে? লিপসে বিটরুটের জুস অথবা কফি সঙ্গে একটু চিনি আর একটু লেবুর রস দিয়ে স্ক্রাব করতে পারো। হ্যাঁ লিপস এরিয়াটা, ওটা আবার ফেসে মাইখো না, ফেসে কিন্তু সমস্যা হবে। আপু বেনেটিনটার লিকুইড হাইলাইটার নিয়ে তোমাকে একটা ভিডিও দেখছিলাম, কিন্তু ওইটা কই খুঁজে পাচ্ছি না। আচ্ছা ওরকম ভিডিও আমি আরেকটা তৈরি করছি, ওইটা এডিট হয়ে যাবে কালকের মধ্যে আপলোড করে দিব, কেমন? এই কিউট আপুটা জান্নাতুল ফেরদৌস আপু, থ্যাংক ইউ আপু। আমি এটা একটু দিই, এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন। আমার দুই বোন একসাথে দুই মোবাইল দিয়ে তোমার লাইভ দেখতেছি তাই। আচ্ছা এরপরে হচ্ছে আমি সামিরা ইসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ আমাকে দেখার জন্য, তোমার আপুকেও থ্যাঙ্কস। এই লুকটা যারা ট্রাই করবা করো, লুকটা ভালো লাগবে, মানে এখন লাইভে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। স্মৃতি খান আপু থ্যাংক ইউ। অল্প ফাউন্ডেশনে কিন্তু খুব সুন্দর একটা কালারে চলে আসে এটাতে। ড্রেসটা পেজ নাম আমার মনে পড়তেছে না, মনে পড়লে ট্যাগ করে দিব। ঈদে নেওয়া হয়েছিল। কপালের ফাউন্ডেশনটা হচ্ছে এখন স্পঞ্জ দিয়ে জাস্ট ট্যাপ ট্যাপ করে বসায় দিব। আই লুক হইতে হইতে আমার গোসল কমপ্লিট। আল্লাহ তোমার ঠান্ডা লেগে যাবে দেখো এত রাতের বেলা। ফাউন্ডেশন তো অক্সিডাইজ করে, এখন কি করব? ফাউন্ডেশন অক্সিডাইজ করে, এটা হচ্ছে W7 এর। তোমার চলে গেছে কমেন্ট। হাই জারিন, তুমি না সন্ধ্যায় আসো, আসলা না কেন? তোমার সাথে দেখা করতে চাই, তুমি এত সুইট এত কিউট, পাগল হয়ে যাবো। দেখবা একদিন টুস করে দেখা হয়ে গেছে আমাদের, আমার তো অনেকের সাথে দেখা হয়। তোমার মেকআপ বেস্ট আপু। আফা আপনি আইলেন না কেন, এটা একটু বলেন তো আমারে। তুমি যদি না বইলা গেছো ময়না, না বলে যাও না। আমার ননদ ফাইজলামি করতেছে বুঝছো, কমেন্ট করতেছে। ফাহমিদা মিতু মাশাআল্লাহ আপু। আপু একটা কোরিয়ান মেকআপ লুক, আপু কোরিয়ান মেকআপ লুক তো করছি অনেক।
যারা আমার এই ফাউন্ডেশন ইউজ করা ভিডিও দেখছো আশা করি তাদের কোনো কনফিউশন নাই যে আমার এটা এত সাদা ফাউন্ডেশন না। ফাউন্ডেশনটা হচ্ছে গিয়ে একটু বেশি ব্রাইট লাগে ফর দ্য লাইটস। আমার সামনে অনেক লাইট থাকে তো তোমার লাইফ এসে মজা পাই, আড্ডা হয়ে যায়। আসলে আমাকে কি ময়নার মনে আছে? এই ময়না, তোমার কি মনে আছে রূপাঞ্জল রাজাপুকে একটু বলে দাও। আপু 15 থেকে 18 স্কিনের জন্য সানস্ক্রিন সাজেস্ট করো। মিশা ইউজ করতে পারো তো, মিশা ভালো তো। আজকে W7 এর পাউডার ইউজ করতেছি, ঠিক আছে? এটা একদম ইয়েলো টোনের একটা পাউডার, ওয়ার্ম টোনের বানানা পাউডার। সো এটা আজকে ইউজ করতেছি। একটু বেশি দিচ্ছি আজকে। রোদ থেকে আসলে তো কালো লাগবেই, স্কিনটা ঘামে, তেল মানে স্কিন থেকে অয়েল প্রডিউস হয়। সো মুখটা যখন ওয়াশ করবা, ওয়াশ করার আগে তোমার অবশ্যই মাইসেলা ওয়াটার দিয়ে ফেসটা ক্লিন করে নিতে হবে। আর এমন যদি হয় যে তোমার ক্লেনজারটাই ডাবল ক্লেনজিং করতে পারে তাহলে আর মাইসেলা ওয়াটারের দরকার নাই। হ্যাঁ, মাইসেলা ওয়াটার দিয়ে ক্লিন করে নিবা ফেসটা, তারপরে হচ্ছে ফেসে ইয়ে করবা। আর আসলে রোদের জন্য কি বলবো, রোদে এক্সট্রা কেয়ারের দরকার আছে ফেসের। বাসায় এসে একটু প্যাক ট্যাক ইউজ করতে পারো, ট্যানটা যাতে না পড়ে। ফেস প্যাক, ঘরোয়া ফেস প্যাকগুলা থানাকা ইউজ করতে পারো। আপু টিনেজারদের জন্য একটা বাজেট ফ্রেন্ডলি, আপু বললাম তো আজকে খালি সানস্ক্রিনের খোঁজ। এক কদিন রোদ ছিল, এক কদিন কইছিলা তোমরা। সাইরা ইকবাল, শক্তিকা আপু, ফেভারিট মোস্ট ফেভারিট মেকআপ আর্টিস্ট, সব কিছু এত সুন্দর করে এক্সপ্লেন করো, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। তুমি করি জানো 2-3টা পাউডার একটা মিক্স করে ইউজ করি, না হলে আমার মনে হয় না ইয়েলো লাগে, তাই আমি আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন ইউজ করছি। আপু অক্সিডাইজ করবে না এমন একটা আপু অক্সিডাইজ করবে। আপু এমন কোনো ফাউন্ডেশন নাই যেটা অক্সিডাইজ করবে না। শুধু শুধু মিথ্যা কথা বলে চাপা পিটায় লাভ নাই। হ্যাঁ, ফাউন্ডেশন অক্সিডাইজ করবেই, এটা ওয়েদারের উপর ডিপেন্ড করে। অনেক সময় ওয়েদারের হিউমিডিটিটা বেশি থাকে, তখন আমাদের ফাউন্ডেশনটা অক্সিডাইজ হয়। তো এটা তোমাকে মেনে নিতেই হবে। আর সেই জন্য তোমাকে একটু কিছু জিনিস মেনটেন করতে হবে, যেমন স্কিন টোনের সাথে ফাউন্ডেশনটা ম্যাচ করে নিতে হবে, আন্ডার টোনের সাথে এবং স্কিন টোনের সাথে ম্যাচ করে। এছাড়া তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে স্কিনে যদি অনেক বেশি পিগমেন্টেশন থাকে সেটা কালার কারেক্ট করে নিতে হবে। আপু তুমি ভিডিও দেখে মেকআপ শিখছি তোমার, তাই থ্যাংক ইউ সো মাচ আপু। আপু জান্নাত লুবনা, W7 কনসিলারটি কি শেড তোমার? ওয়ার্ম নিউট্রাল। আপু থানাকা কি কোনো সাইড এফেক্ট আছে? থানাকা আমি আসলে বিডি বিউটি গ্ল্যামারাসেরটা ছাড়া আর কোথাও কোনো জায়গাটা ইউজ করি না, বিকজ আমি ভরসা পাই না। সো আমার ইউজ করা বেস্ট থানাকা হচ্ছে গিয়ে বিডি বিউটি গ্ল্যামারাস। হ্যাঁ আপু তোমার চুলগুলা চুল পাতলা হয়ে গেছে, অনেক অনেক পাতলা হয়ে গেছে। সো আমি হচ্ছে টেকনিকের ইয়েটা ইউজ করতেছি, ব্রঞ্জার যেটা। আপু তোমার, হ্যাঁ আপু আমার স্কিন অয়েলি টু কম্বিনেশন। তোমার ভিডিও দেখে মেকআপ শেখার পর আচ্ছা নর্মালি পড়ি, তোমার আপনার ভিডিও দেখে মেকআপ শেখার পর এখন সবাই আমাকে মেকআপ আর্টিস্ট বল, তাই? বাহ ভালো তো। আচ্ছা এখন হচ্ছে গিয়ে আমরা আই ক্রিমটা তুমি রাতে ঘুমানোর সময় লাগাবা, রিং ফিঙ্গারের সাহায্যে মাসাজ করে লাগাবা রাতে ঘুমানোর সময়। সুমায়া জারা আপু লিখেছে, আপু আমি যখন মেকআপ করি তখন আগে তোমার ভিডিও দেখি, তাই? ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। কিউট বেবিদের মতো লাগছে ফেসটা। আসলে আমার চোখে না এখানে আমি জিনিস খেয়াল করছি,
এই যে এই জায়গাটা টেনে দিলে না আমাকে আর ভালো দেখায় না, আমি এই জায়গাটা একটু ক্লিন করে নিই, আমার কেমন যেন লাগে আমার মনে হয়। কয়েকদিন ধরে আমি জিনিসটা খেয়াল করতেছি আসলে। ইনার কর্নারটা আর কি টানলে আমাকে মানায় না মেবি। ফিলস লাইক আমার চোখগুলা উকুনের মতো হয়ে গেছে। এমনিতেই তো ছোট ছোট চোখ, একটু ক্লিন আপ করে দিই। মিশা সানস্ক্রিনের কয়েকটা ভ্যারিয়েশন আছে। মিশা সানস্ক্রিনের উপরে তোমার ডিপেন্ড করে স্কিন টাইপের উপরে, তোমার স্কিন টাইপ কোনটা। স্কিন যদি তোমার ড্রাই হয়ে থাকে তাহলে মিল্কটা মনে হয়, আর যদি তোমার স্কিনটা অয়েলি টু কম্বিনেশন হয়ে থাকে তাহলে পিঙ্ক কালারটা, হ্যাঁ পিঙ্ক কালারটা ইউজ করবা। আর ওয়াটারপ্রুফ একটা আছে, আবার আরেকটা আছে অ্যাকোয়া, আমি হচ্ছে অ্যাকোয়াটা ইউজ করি। আপু এখানে হচ্ছে গিয়ে তো মেকআপ নিয়ে কথা বলতেছি, এখানে তো এখন ভিডিও কিভাবে এডিট করি না করি এটা বলা পসিবল না, বিকজ এটা হচ্ছে আমি তো মেকআপ আর্টিস্ট, কোনো টেকনিশিয়ান না। এইটা বেটার হবে ইউটিউবে কোথাও সার্চ করে দেখা। ক্লাস শুরু করবে কবে থেকে? আমি এক্সাম দিয়ে বসেছি। আচ্ছা একটা কথা, এখন হচ্ছে আমি আসলে ক্লাস ক্যান্সেল করছিলাম। ক্লাস ক্যান্সেল করার রিজন ছিল গরম, প্রচুর গরম এবং ইলেকট্রিসিটি চলে যাওয়া, এই কারণে হচ্ছে গিয়ে আমি আসলে দূরে ছিলাম, ক্লাস নেওয়া থেকে বিরত ছিলাম। এখন চিন্তা করতেছি ঈদে করাবো কিনা, ঈদে করালে তোমরা করবা কিনা, ঈদের পরে, সরি ঈদের পরে। দেশের পরিস্থিতি তো স্বাভাবিক হয় না, বুঝো না। অ্যাবসলিউটলি পিওনি দিব না আজকে। ভূমি আপু, না তোমাকে ভুলি নাই আপু, কেন ভুলবো। কি ফাউন্ডেশন আছে? ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন দিয়েছি আপু। অয়েল টু কম্বিনেশন স্কিনের জন্য অ্যাকোয়া পিঙ্ক, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড কি লিখছো? অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য অয়েলি টু কম্বিনেশন অ্যাকোয়াটা নিতে পারো, অ্যাকোয়াটা ভালো। অ্যাকোয়াটা ওই যে তোমার টিউবের মধ্যে থাকে, হ্যাঁ অ্যাকোয়া যেটা ওইটা টিউবের মধ্যে থাকে। সাদা আর নীল কালার প্যাকেজিংটা বি প্রিন্সেসে অ্যাভেলেবেল আছে, রিজনেবল প্রাইসে পেয়ে যাবা। আজকে ফাউন্ডেশন দিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। হ্যাঁ ভূমি আপু, আমি কিন্তু তোমাকে ভুলি নাই, তুমি শুধু শুধু রাগ দেখাচ্ছ আমার সাথে। যাও, কথা বলবো না তোমার সাথে। চোখের মধ্যে গেছে। আপু তোমার বিবি, আমার বিবি আশেপাশেই আছে। স্কিন দেখে বলে সুন্দর, ডার্ক সার্কেল দেখবে। আরে ডার্ক সার্কেল কমে যাবে দেখো, তুমি তো অনেক স্ট্রেস নাও, এই কারণে হচ্ছে আরো বেশি। আর তোমার হচ্ছে কিছু মানে হেলথ ইস্যুস আছে যার কারণে ডার্ক সার্কেলটা বেশি। মুখ বাঁকা করে তাই করবো না, তুমি খালি আইসাই বলো আমি তোমার ভুলে গেছি, এটা কোনো কথা? বলো, এত ভালোবাসি। আমি লিপস্টিক দেখার জন্য বসে আছি। আল্লাহ, দিয়ে ফেলি লিপস্টিক, কি বলো তোমরা?
আমি হচ্ছে একটা ক্লেনজার ইউজ করি কিছুদিন ধরে, সেটা হচ্ছে ট্রুস বিউটির। হ্যাঁ, কালকে এটা নিয়ে দেখি, চেষ্টা করবো লাইভে আসার। আমার চুলগুলো একেবারে না মনে হচ্ছে যে কি বলে এটাকে, আজকে বৃষ্টি হয়েছে না, আমার চুল না একটা ধর্ম আছে চুলের, বৃষ্টি হইলে চুলগুলা কেমন যেন পড়ে যায়, বৃষ্টির পানি লাগলে মানে চুলগুলো একদম পড়ে থাকে মাথার সাথে লেগে। এখন লিপস্টিক দিব, তার আগে হাইলাইটারটা দিয়ে নিই। হ্যাঁ, হাইলাইটার আমি এখান থেকেই দিব। আপু একটু রংপুরের ভাষাটা আসলে অত ক্লিয়ার না আমার, বুঝছো, আমি এই জন্য কম কম বলি মাঝের মধ্যে, আমার এত ক্লিয়ার না। অনেক যখন বাচ্চা ছিলাম তখন একটু একটু বেশি পারতাম, কারণ তখন একটু যাওয়া হইতো রংপুরে, বাট বড় হওয়ার পরে আর রংপুরে যাওয়াই হয় নাই। চুলে আমি কি মাস্ক দিই, আমি চুলে হচ্ছে ম্যাট্রিক্সের একটা স্পা ক্রিম দিই। নয়টার আগে লাইভ হবা না, আমার পড়াশোনা থাকে। কি কালার লিপস্টিক দেওয়া যায়? আচ্ছা ঠিক আছে, লাইভ হব না, যাও। না আপু, কাউকে ভুলে না, ঠিক বলছি না, আমাকে ভুলে যায়। আল্লাহ, কাউরে ভুলি না আমি, কাউকে হইলি না। স্বামী মাফরিন আপু, তুমি আমাকে ভুলে যাও মাঝের মধ্যে, আমার লাইভে আসো না। ট্রেসেমি হেয়ার মাস্ক, আসলে আমার না ম্যাট্রিক্সেরটা বেশি ভালো লাগে। ম্যাট্রিক্সের এইটা 3টা ইউজ করা হচ্ছে এই নিয়ে আমার। এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ইন দ্য শেড আজালিয়া। ওকে, একটু আমার দিকে চোখ দাও। এই চান্দু মেসেঞ্জার আইস, কারে বললা? আচ্ছা আমাকে বললা, আচ্ছা আর কালারটা এত ভালো লাগে। ট্রেসেমির শ্যাম্পুটা ভালো লাগে আমার কাছে, বাট মাস্কটা আমি ইউজ করছি, আমার কাছে অত আহামরি লাগে না, মোটামুটি লাগছে। আসলে আমার চুলে অত ভালোভাবে স্যুট করে না, আমার চুলে ম্যাট্রিক্সটা যেভাবে স্যুট করছে ওভাবে স্যুট করে নাই। মরফোজের কথা কখন বললাম? আমি তো বললাম যে হচ্ছে গিয়ে তোমার মরফোজের যে শ্যাম্পুর কথা তুমি বলতেছো, আমি যখন থেকে মানে ম্যাট্রিক্স ইউজ করা শুরু করছি তখন থেকে আর মরফোজটা ইউজ করি না, আমি এটা বলেছিলাম যে যখন থেকে হচ্ছে মানে ম্যাট্রিক্সটা ইউজ করা ধরছি আমার আর মরফোজটা ইউজ করা হচ্ছে না। বেশিরভাগ হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সটা ইউজ করা হয়, কারণ মরফোজ হচ্ছে সব জায়গায় সবসময় পাওয়া যায় না, ম্যাট্রিক্সটা মোটামুটি অ্যাভেলেবেল। সেই কারণে ম্যাট্রিক্সটা আমার কাছে বেশি ভালো লাগছে ইউজ করার পরে। এর আগে পর্যন্ত হচ্ছে অন্যান্য অনেক শ্যাম্পু ট্রাই করে দেখছি। আর যদি বলো যে শ্যাম্পুর মধ্যে কোনটা ভালো লাগে, শ্যাম্পু যদি চুজ করতে বলো সেই ক্ষেত্রে আমার হচ্ছে ম্যাট্রিক্সের শ্যাম্পুটা ভালো লাগে। আর হচ্ছে তোমার ট্রেসেমির একটা আছে, ট্রেসেমির হচ্ছে লাল কালার বটলের একটা আছে, ওইটা আমার খুব ভালো লাগছে, আমার কাছে স্যুট করছে। কিন্তু ট্রেসেমির মাস্ক আমাকে স্যুট করে না, আমি যে লালটা নিছি। মরফোজ আমি অনেক আগে ব্যবহার করতাম, আমার চুলে কালার টালার যখন করা হয়েছে তারপর থেকে আর মরফোজটা ইউজ করা হয় না ওইভাবে করে। মরফোজটা বাদ দিয়ে আমি ম্যাট্রিক্সে সুইচ করছিলাম। তারপরে ম্যাট্রিক্স যখন শেষ হয়ে যায় তখন হচ্ছে তোমাদের ভাই আমাকে ট্রেসেমি এনে দিছিল, ইন্ডিয়ানটা, ওইটা হচ্ছে তোমার রেড কালার। তো ওইটা ইউজ করার পরে, কোনটা? থাইল্যান্ডেরটা, সরি থাইল্যান্ডেরটা, যে ইয়েটা
থাইল্যান্ডের যে ইয়েটা ট্রেসেমিটা ওইটা ভালো লাগছিল, ওইটা ইউজ করার পর থেকে আমার হচ্ছে ওই বড় বড় বোতল যেটা ট্রেসেমির ওইটাই ইউজ করা হচ্ছে। ম্যাট্রিক্সের শ্যাম্পু আবার কেন আমি নেই না, ম্যাট্রিক্সের শ্যাম্পুর কোয়ান্টিটি কম থাকে, আর স্পা ক্রিমটা যেটা ওইটাতে কোয়ান্টিটি অনেক বেশি থাকে। ম্যাট্রিক্সের শ্যাম্পু দেখবা অনেক ছোট, এই জন্য আমার নেওয়া হয় না। আর আমার চুলে আহামরি অনেক বেশি যে প্রবলেম ওরকম না যে আমাকে ম্যাট্রিক্সই ব্যবহার করতে হবে শ্যাম্পুর ক্ষেত্রে, এই জন্য এখন হচ্ছে তোমার ট্রেসেমিটা বেশি ইউজ করা হচ্ছে, ম্যাট্রিক্সটা কিনতেছি না আপাতত। ম্যাট্রিক্সের বড় ভার্সনটাও দেখছিলাম একটা পেজে, বাট নেওয়া হয় নাই, যেহেতু ট্রেসেমি আমার কাছে এখনো 2 বোতল, মানে অলমোস্ট আরো 2 বোতল আছে, এই কারণে। সেই হচ্ছে আমার ফাইনাল লুক। তুমি আমার মতো কথায় কথায় ইয়ে ইয়ে করো, হ্যাঁ আমিও তো, আমি এটা অনেক বদভ্যাস বইল না, আমি খালি ইয়ে 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 ওই যে ওই যে ওই যে এরকম, মানে কি একটা অভ্যাস। শুদ্ধভাবে সুন্দরভাবে একটা কথা আছে না যে না একবারে বলে ফেলি, না আমার কত যে কথার মধ্যে আটকায়। সেই হচ্ছে আমার পিঙ্কি পিঙ্কি লুক, বেশি পিঙ্ক হয়ে গেছে লুকটা, তাও খারাপ লাগতেছে না, কি বলো। চুলগুলা কোনোভাবে ভলিউম আসতেছে না। সেই হচ্ছে আমার বেস মেকআপ। আমি আজকে ফাউন্ডেশন ইউজ করেছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। আমার চোখে কি গেল, আরে লিপস্টিক ইউজ করেছি হচ্ছে ইন দ্য শেড আজালিয়া অ্যাবসলিউট নিউ ইয়র্কের। তারপরে এটা হাইলাইটার প্লাস হচ্ছে ব্লাশ। তারপরে হচ্ছে ইউজ করেছি রিয়েল ক্লাসিক আইশ্যাডো প্যালেট। তারপরে হচ্ছে টেকনিকের ব্রোঞ্জার। তারপর ইউজ করেছি আমরা হচ্ছে 2টা মাস্কারা, একটা এটা আর একটা এটা, 2টা ইউজ করছি আছে মাস্কারা, এক্সেলসের আর এটা। আর কি দিলাম, আর প্রাইমার ইউজ করছি হচ্ছে তোমার W7টা। আইব্রোজের জন্য হচ্ছে আজকে W7 ইউজ করা হয়েছে আমার। ব্লু অ্যান্ড ব্ল্যাক আই মেকআপ ভিডিও চাই, আচ্ছা ঠিক আছে করবো। মিফতাহুল জান্নাত প্রভা, হ্যালো আপি, হ্যালো। আচ্ছা ওয়েল, আজকের লুকটা এখানেই কমপ্লিট আমার। অ্যান্ড আমার সবগুলা প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ বি প্রিন্সেসের ফেসবুক পেজে, তাদের পেজটা অবশ্যই ভিজিট করবা, তাদের পেজে কিন্তু অফার দিচ্ছে, এবং ঈদ উপলক্ষে অনেক অনেক কেনাকাটা কিন্তু তোমরা এই অফার প্রাইসে করে ফেলতে পারো বি প্রিন্সেস থেকে। সো আজকের লাইভটা এখানেই শেষ করছি, আবার দেখা হয়ে যাবে নেক্সট লাইভে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ সবাই।